আজকে উচ্চ আদালত ইঞ্জিনিয়ার ইশাককে মেয়র হিসাবে তাকে ঘোষণা দেওয়ার পরেও এবং গেজেট হওয়ার পরেও এটা কালক্ষেপণ করা সম্পূর্ণ অন্যায় এবং এটা অগণতান্ত্রিক। আমরা চাই এই সরকারের বোধোদয় হবে এবং তারা অবিলম্বে ইশাককে শপথ বাক্য পাঠ করিয়ে তার দায়িত্ব বুঝিয়ে দেবে। আমার মনে হয় বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন আমলারা বসে আছে, তারা স্বৈরাচারী সরকারি দোসর, তারা বিভিন্ন কৌশলে অপকৌশলে তারা এটাকে প্রলম্বিত করছে। জনগণের ভোটে নির্বাচিত ইশাক সাহেব স্বৈরাচারী শেখ হাসিনা তাকে অবৈধভাবে পরাজিত করেছে। ইশাক সাহেব আদালতে মামলা করে প্রমাণ করতে পেরেছে যে জনগণের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। আদালত তার প্রমাণ পেয়ে জনগণের ভোটকে সম্মান দেখে তাকে নির্বাচিত ঘোষণা করেছে। এখন যদি তাকে গেজেট করা হয়েছে এবং তাকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে না, অতএব এটা জনগণের বিপক্ষে চলে যাচ্ছে। শেখ হাসিনা যে কাজটা করেছে, বর্তমানে যাদের দায়িত্ব আছে তাকে শপথ পাঠ করানো, তারা যদি এই কাজটা না করেন তাহলে বোঝা যায় শেখ হাসিনার তারা মধ্যে কোনো পার্থক্য রইল না। গভর্নমেন্টের উচিত হবে ইমিডিয়েটলি উইদাউট ডিলে, যেহেতু কোর্ট থেকে এবং ইলেকশন কমিশন থেকে গেজেট হয়েছে, এটা আর কালো বিলম্বে না করে তাদের শুভবুদ্ধির উদয় হবে। আমরা একটা সামগ্রিক সুন্দর জনাব তারেক রহমান একটি সুন্দর সফল এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। সেই এগিয়ে যাওয়ার জন্য গণতন্ত্র একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো ইউনূস সাহেব আমি মনে করব এই প্রক্রিয়াকে উনি সুন্দরভাবে আমাদেরকে সাপোর্ট দিবেন। এটা আদালতের রায়, এই রায়ের প্রতি কেউ অমান্য করছে না। পুলিশ বিজিবি এখানে দাঁড়িয়ে আছে আমাদের সাহায্য করার জন্য। কেন ওনারা তো আমাদের তাড়াতে পারতেছে না যে আদালতের পক্ষে তো ব্যাটারা আসছে, এই লোকগুলি আসছে আদালতের রায়টাকে বাস্তবায়ন করার জন্য এরা আসছে। এদেরকে এই সরকার কেন আমাদেরকে সরাতে পারতেছে না? কেন আমরা জনগণের কষ্ট দিচ্ছি, এটা আমরাও বুঝি যে কষ্ট আমরা দিতে চাই না, কিন্তু আমরা নিরুপায়। আমাদের অভিভাবক নাই, আমাদের পিতা নাই, আমাদের নগরের পিতা নাই, আমাদের অভিভাবক নাই। আমরা এই অভিভাবককে দ্রুত ফিরে পেতে চাই। হাইকোর্টের সবার উপরে যে উনি রায় দিচ্ছে, মাননীয় হাইকোর্ট রায় দিচ্ছেন যে ইশাক বড়ো মেয়র এবং নির্বাচন কমিশনার তাকে প্রজ্ঞাপন জারি করে তাকে আইনে বৈধ দিয়েছেন। 3 দিন 4 দিন কেন, আমরা 3 বছর 4 বছর থাকতে হলেও আমরা মাঠে থাকবো। আমরা এখানে মাঠ থেকে ছড়বো না। আমরা ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে অবশ্যই শপথ করে ওনার চেয়ারে ওনাকে বসাবো। এটা আমাদের শপথ, এটা আমাদের শপথ। কোর্ট রায় দিচ্ছে, নির্বাচন কমিশনার প্রজ্ঞাপন জারি করছে। আপনার নিজে সাংবাদিকতা করেন, আপনার শিক্ষিত মানুষ, আপনারা জানেন এটা তালবাহানা কিছুই না। আমরা চাই অবিলম্বে ইশাককে মেয়র পদে বসাইয়া এই আন্দোলন স্তব্ধ করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ফেসবুক লাইভে। কয়েক হাজার নেতা কর্মী